আসসালামু আলাইকুম। গণিত গণিত পরীক্ষায় তুমি যদি 30টার মধ্যে 30টা নৈমিত্তিক কারেক্ট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই 3 থেকে 4টা ট্রিক ফলো করতে হবে। নাম্বার 1, প্রশ্ন পাওয়ার পরেই শুরু করে দেওয়া যাবে না। 1 নাম্বার থেকে তুমি পুরো প্রশ্নটা পড়ে দেখবে যেখানে 30টার মধ্যে মিনিমাম 8 থেকে 10টা নৈমিত্তিক রয়েছে যেগুলো তুমি আগের থেকেই পারো বা কিছুটা পারো। তো এই নৈমিত্তিকগুলো আগে দিবে। আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে প্রথমেই প্রশ্ন পাওয়ার পরে 1 নাম্বার থেকে বৃত্ত ভরা শুরু করে দিই। 1 নাম্বার কোনটা থাকে অনেক সময় কঠিন, আর সেটা দিয়ে শুরু করি, 3 থেকে 4 মিনিট লেগে যায়। এখন দেখো তোমার যে একটা কোশ্চেনে 3 থেকে 4 মিনিট লেগে যায়, তোমার 30টা নৈমিত্তিকের জন্য দেওয়া আছে 30 মিনিট, অথচ তুমি 8 থেকে 10টা নৈমিত্তিক করতে করতে দেখবে যে তুমি অলরেডি 25 মিনিট শেষ হয়ে গেছে। আর শেষের যে 25টা থাকে, এই 25টার জন্য আমার সময় থাকে 5 মিনিট। তখন শুধু ক খ দাগিয়ে দিই। এভাবে করলে হবে না। নাম্বার 2, ওই যে 8 থেকে 10টা নৈমিত্তিক থাকে, এগুলো তোমার করতে সময় লাগবে 8 থেকে 10 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড, 20 সেকেন্ড। সেগুলো কোনগুলো? নাম্বার 1 হচ্ছে, দেখবে মান নির্ণয় কিছু থাকে, সেটা যে কোনো মান হতে পারে, যেমন বীজগণিত রাশি মান নির্ণয় হতে পারে, অথবা হতে পারে বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ এদের যে সাধারণ সূত্রাবলী রয়েছে, যেমন বৃত্তের পরিধি কী, পরিধির সূত্র কী, বা ব্যাস কি, ব্যাসার্ধ কি, এগুলো। এমনটা হতে পারে যে তোমার সমকোণ ত্রিভুজের সূত্র হতে পারে বা আয়তক্ষেত্রের সূত্র হতে পারে, এগুলো হতে পারে। আবার কিছু থাকে পরিমিতির সূত্র বা ত্রিকোণমিতির সূত্র থাকে, তো এগুলো তুমি হুবহু সূত্র থাকে অনেক সময়, এগুলো আগে করবে। নাম্বার 2, তুমি দেখবে যে কিছু প্রশ্ন আছে যেগুলো একটু জটিল, হয়তো তোমার 1 থেকে 2 মিনিট সময় নেবে কোনোটা করতে। দেখো তুমি অলরেডি 8 থেকে 10টা কিন্তু বৃত্ত ভরাট করে ফেলেছো প্রথম দিকেই, কারণ ওগুলোর সময় কম লেগেছে। এখন তুমি কি করবে? ওই যে 5 থেকে 7টা যে আছে বা 8 থেকে 10টা থাকবে এরকম, যেটা একটু মাঝামাঝি টাইপের, সেগুলো তোমাকে খাতায় করতে হবে। তো এখন ওগুলো করা শুরু করে দেবে। প্রথম 15 থেকে 20টা নৈমিত্তিক করতে তোমার সময় লাগবে 15 মিনিট, আর বাকি থাকবে 15 মিনিট। এই 15 মিনিটে তোমাকে করতে হবে 7 থেকে 8টা, যেগুলো একটু উচ্চতর জটিল, সেগুলো তোমাকে করতে হবে। এক্ষেত্রে তুমি এগুলো খাতায় নিয়ে করবে, কারণ খাতায় লিখে না করলে দেখবে যে তুমি নৈমিত্তিকগুলো মিলাতে পারছো না। তো আশা করি তুমি যদি এই ট্রিকগুলো ফলো করো তাহলে তোমার নৈমিত্তিক ক্যারেক্টার সহজ হয়ে যাবে। তাহলে কি করতে হবে আমাদেরকে? 1 নাম্বার, প্রশ্ন পাওয়ার পরে প্রশ্ন বৃত্ত ভরাট শুরু করা যাবে না। নাম্বার 2, তুলনামূলকভাবে সহজগুলো আগে বৃত্ত ভরাট করতে হবে। নাম্বার 3, যেগুলো জটিল সেগুলো অবশ্যই খাতায় লিখে তারপরে করতে হবে। তাহলেই তোমার 30টার মধ্যে কমপক্ষে 27 থেকে 28টি বা 25 থেকে 27টি কারেক্ট হবে।